রব্বুল আলামিন বলছেন, কপাল পোড়া হতভাগা ওই সমস্ত মানুষ যারা পিছনে গীবত করে, পিছনে সমালোচনা করে। গীবত এটা আবার কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত এটা কি জিনিস? সাহাবীরা উত্তরে বলছেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহর নবী, গীবত এটা কি জিনিস এই ব্যাপারে আল্লাহ তাআলা এবং আপনি অধিক ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার কোনো ভাইয়ের অগোচরে তার কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবা, তার কোনো দোষ নিয়ে সমালোচনা করবা, এটার নামই হচ্ছে গীবত। সাহাবীরা নবীজির কাছে জানতে চাইল, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, হে আল্লাহর নবী, আমি যদি আমার ভাইয়ের এমন কোনো দোষ নিয়ে সমালোচনা করি যেই দোষটা আমার ভাইয়ের মধ্যে আছে, এটার নাম কি গীবত হবে? নবীজি উত্তরে বলছেন, ইন কানা ফি মা তাকুল ফাকাদ ইগতাবতা, যদি তোমার ভাইয়ের মধ্যে ওই গুণটা, ওই দোষটা থাকেই, তবে এটার নামই তো গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফি ফাকাদ বাহাত্তা, আর যদি এমন একটা বিষয় নিয়ে সমালোচনা করছো যেই গুণটা, যেই দোষটা তোমার ভাইয়ের ভিতরে নাই, তবে তুমি তো তার নামে অপবাদ আরোপ করলাম। তো গীবত কি কাকে বলে? আপনি আমার নামে এমন দোষ, এমন বদ অভ্যাস মানুষের সামনে বলছেন যেটা আমার মধ্যে আছে, এটার নাম হচ্ছে গীবত। আর এমন কিছু আপনি আমার নামে বলছেন যেটা আমার মধ্যে নাই, এটাকে গীবত বলে না, এটাকে বলা হয়ে থাকে অপবাদ। তো যেই ব্যক্তিগুলো গীবত করবে এদের পরিণতি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওম, মিরাজের রাত্রে আমি এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আযফারুম মিন নুহাস, আমি দেখলাম তাদের হাতের আঙ্গুলের ভিতরে বিশাল বড় বড় তামার আঙ্গুল রয়েছে, বিশাল বড় বড় তামার নখ রয়েছে। আমি দেখলাম ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের ওই তামার আঙ্গুল দিয়ে নিজেদের দেহের ভিতরে আঘাত করছে, নিজেদের মুখমণ্ডলে আঘাত করছে। এমন ভয়ানক অবস্থা দেখে আমি সহ্য করতে পারলাম না। আমি সাথে সাথে আল্লাহর ফেরেশতা জিবরিলকে প্রশ্ন করলাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, হে আল্লাহর ফেরেশতা জিবরিল, আমাকে বলো এই লোকগুলো পৃথিবীতে এমন কি অন্যায়, পৃথিবীতে এমন কি অপরাধ করেছিল যেই অন্যায়ের কারণে, যেই অপরাধের কারণে রব্বুল আলামিন আজকে এদেরকে এমন ভয়ানক শাস্তি দিচ্ছে? ফেরেশতা জিবরিল ডেকে বলে, হে আল্লাহর নবী, আলাহা উলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমুন নাস, এরা তো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীতে থাকা অবস্থায় চায়ের দোকানে বসে বসে এর সমালোচনা করত, ওর সমালোচনা করত, এর গীবত গাইত, ওর গীবত গাইত। প্রিয় মুসল্লিবৃন্দ, এই যে শাস্তির কথা নবীজি বলছেন, আপনার আমার পক্ষে সম্ভব হবে না রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার পরে এই শাস্তিগুলো ভোগ করা। এই কারণেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সাবধান করে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আরে হে ঈমানদারগণ, কেন তোমরা একে অপরের সমালোচনা করছো? কেন তোমরা একে অপরের গীবত করছো? রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা প্রশ্ন করছেন, প্রশ্ন বুঝবেন, তারপরে আমাকে উত্তর দিবেন। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, আচ্ছা তোমরা কি এটাকে পছন্দ করবা, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমাদেরই বাড়ির পাশে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তোমরা তোমাদের ওই মৃত্যু ভাইয়ের দেহ থেকে গোশতগুলো কেটে কেটে ভক্ষণ করবা, এটা কি তোমরা পছন্দ করবা? আপনারা আমাকে বলেন,
আপনাদের বাড়ির পাশে একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, ওই মৃত ব্যক্তির দেহ থেকে মাংস কেটে ভক্ষণ করা, এটা কি আপনারা পছন্দ করবেন? তো আল্লাহ বলছেন এটা যেমনিভাবে তোমরা পছন্দ করো না, করবা না, তো আমার দৃষ্টিতে মৃত ভাইয়ের দেহ থেকে মাংস কেটে ভক্ষণ করা আর অপর ভাইয়ের সমালোচনা করা দুইটাই আমার কাছে সমান অপরাধ। প্রিয় মুসলমান, গীবতকারীর এতটা ভয়ানক শাস্তি এটা জানার পরেও রব্বুল আলামিন গীবত করতে নিষেধ করেছেন, এটা জানার পরেও শোনার পরেও অনেক মানুষ তো এমন আছে চায়ের দোকানে বসে বসে এ কি করেছে, ও কি করেছে এর সমালোচনা করে, ওর সমালোচনা করে, এর এই সমস্যা, ওর ওই সমস্যা, আরে অথর্ব তোর কি সমস্যা। এদের এই সমালোচনা থেকে আলেমরা পর্যন্ত মুক্তি পায় না, আলেমরা পর্যন্ত ছাড় পায় না। আরে অসভ্য, কোনো একজন আলেম তোর পিতা মাতার বিয়ে পড়িয়েছিল, তোর মৃত্যুর পরে এই আলেমই আল্লাহু আকবার বলে তোকে জানাজা দেবে। যদি তোর আলেমদেরকে ভালো না লাগে তবে মৃত্যুর আগে ওসিয়ত করে যা, তোর মরণের পরে কোনো আলেম যেন তোর জানাজার নামাজটা না পড়ায়। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আলেমরা নামাজের পরে আপনার কল্যাণের জন্য দোয়া করে, আলেমরা নামাজের পরে আপনার পিতামাতার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করে, আলেমরা নামাজের পরে এলাকার শান্তির জন্য দোয়া করে, এলাকার কল্যাণের জন্য দোয়া করে, অথচ সেই আপনি চায়ের দোকানে বসে বসে আলেমের সমালোচনা করে আলেমের জীবনটাকে আপনি জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। আপনার থেকে বড় অকৃতজ্ঞ, আপনার থেকে বড় নিমক হারাম পৃথিবীতে আর কে আছে? প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য আলেমদের সমালোচনা করার আগে অন্তত 1000 বার ভাববেন কাকে নিয়ে সমালোচনা করছেন। চায়ের দোকানে বসে বসে কাকে নিয়ে আপনি গীবত করছেন? দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে বাংলাদেশের দিকে যদি আপনি তাকান তবে দেখবেন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই যুবকেরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন ওয়াজ মাহফিলে যদি 1 লক্ষ মানুষ হয়ে থাকে, এই 1 লক্ষ মানুষের ভেতরে প্রায় 90,000 মানুষ থাকে তরুণ এবং যুবকেরা। তো বর্তমান ইসলামের দিকে তরুণ এবং যুবকদের এই গণজোয়ার দেখে রব্বুল আলামিনের কোরআনের ওই আয়াতটা আমার মনে পড়ে, যে আয়াতের ভেতরে রব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আরে পৃথিবীতে এমন কিছু অসভ্য, পৃথিবীতে এমন কিছু অথর্ব মানুষ আছে যারা চায় তারা তাদের মুখের ফুৎকারে আমার দিনকে, আমার ধর্মকে চিরতরে জমিনের সাথে মিটিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরি, তবে আমি তো আমার দিনকে একদিন আগে হোক একদিন পরে হোক আমার দিনকে আমি বাস্তবায়ন করবই, ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও পৃথিবীর এই অসভ্য মানুষগুলো, এই অথর্ব মানুষগুলো এটাকে অপছন্দ করে, ইসলামের দিকে যুবকদের এই গণজোয়ার দেখে আমার তো মনে হয় সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন গোটা বাংলাদেশ জুড়ে কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, তো আজকে যুবকেরা আমাদের এই এলাকাতেও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যুবকেরা মসজিদের দিকে আকৃষ্ট হচ্ছে, তরুণ এবং যুবকেরা মসজিদে আসছে, আজান দিচ্ছে। আরে এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়। কোথায় আপনি এদেরকে উৎসাহ দিবেন, কোথায় আপনি এদেরকে অনুপ্রেরণা দিবেন, এটা না করে আপনি এদের ভুল ধরতে ব্যস্ত। আজান দিচ্ছে, আজান যে দিল গেঞ্জি গায়ে দিয়ে আজান দিল কিনা, টি শার্ট পরে আজান দিল কিনা, আজান দেওয়ার সময় মাথার ভিতরে টুপি থাকলো কিনা, আপনি যুবকদের ভুল ধরতে ব্যস্ত। আরে মিয়া, যুবকদের সম্পর্কে আপনি পড়ে দেখবেন, পরকালে আল্লাহ এটা জিজ্ঞেস করবে না তুমি বৃদ্ধ বয়সটা কোন পথে কাটিয়েছ। নবী বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ জিজ্ঞেস করবে বলো যৌবন বয়সটা কোন পথে কাটিয়েছ। আরে মিয়া, বৃদ্ধ বয়সে আল্লাহর পথে ফিরে আসা যতটা সহজ, যুবক বয়সে
আল্লাহর পথে ফিরে আসা ঠিক ততটাই কঠিন। এই কারণেই নবীজি হাদিসের মধ্যে বলছেন, পরকালে সূর্য থাকবে আমাদের মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে এবং গলে গলে পড়বে। ওই দিনে রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নবী বলছেন, ওয়াশাব্বু নাশা বিইবাদাতিল্লাহ, যে মানুষগুলো যুবক বয়সে আল্লাহর ইবাদত করেছে, এই যুবকদেরকে রব্বুল আলামিন পরকালে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো আমাদের এলাকার যে যুবকেরা মসজিদে আসছে, আমাদের উচিত এদেরকে উৎসাহ দিয়া, অনুপ্রেরণা দিয়া। আপনি এদের ভুল ধরলেন, আপনার কথায় আঘাত পেয়ে যদি এই যুবকেরা মসজিদে না আসে, পরকালে যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করে, বলো এই যুবকরা মসজিদে আসছিল কেন, কোন কারণে তুমি এদের সমালোচনা করেছ, কি উত্তর দিবেন আপনি আল্লাহর কাছে সেদিন? প্রিয় মুসল্লিবৃন্দ, আরও দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে যুবকেরা মসজিদে আসছে, জুমার দিন এরা পায় পরিষ্কার করছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন, এরা যে শুক্রবারের দিন মসজিদ পরিষ্কার করে, আপনারা কি এদেরকে টাকা দেন? এদেরকে বেতন দেন? আপনারা টাকা দেন না, বেতন দেন না, নিজের খেয়ে নিজের পরে মসজিদ পায় পরিষ্কার করছে। আপনি এদেরকে কি বলছেন? আরে তোরা কি মসজিদের চাকর নাকি? তোরা কেন মসজিদ ঝাড়ু দিবি? তো আরে মসজিদের চাকর আমরা, পরকালে হয়তো এই পরিচয় দিয়ে, এই ওসিলা দিয়ে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আরে মিয়া, আপনি সেদিন কোন পরিচয়ে, কোন ওসিলা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন? এই জন্যে যুবকদের সমালোচনা না করে, আলেমদের সমালোচনা না করে নিজের চরকায় তেল দেন, নিজের দিকে তাকান। নিজেরই তো হাজারটা ভুল আছে, নিজেরই তো হাজারটা অন্যায় আছে। যদি আপনার সময় একান্তই নাই কাটে, আমি আপনাকে পরামর্শ দিব, প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায় কাটা চামচ দিয়ে পানি পান করেন, তবুও অন্য কোনো লোকের সমালোচনা করেন না। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, অন্য কোনো ব্যক্তির সমালোচনা থেকে বিরত থাকতে হবে। কারণ যারা অন্য ব্যক্তিদের সমালোচনা করে, এদের থেকে বড় মিসকিন, এদের থেকে বড় ফকিন্নি, এদের থেকে বড় গরিব পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। কথা তো আমার না, বলেছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা বলো, আতাদরুনা মাল মুফলিস, পৃথিবীতে সব থেকে গরিব কোন ব্যক্তি? পৃথিবীতে সব থেকে দরিদ্র, সব থেকে মিসকিন কোন ব্যক্তি? সাহাবীরা উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যে ব্যক্তির টাকা পয়সা কম, যে ব্যক্তির সম্পদ কম, আমাদের দৃষ্টিতে ওই ব্যক্তি তো সব থেকে গরিব। নবীজি বলছেন, আরে না, সব থেকে গরিব তো ওই ব্যক্তি, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এমন ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি, আমার এই উম্মতগুলো পরকালে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের আমল নামায় অনেক নামাজের নেকি থাকবে, তাদের আমল নামায় অনেক রোজার নেকি থাকবে, তাদের আমল নামায় অনেক যাকাতেরও নেকি থাকবে। তবে এই লোকগুলো যখন পৃথিবীতে ছিল, চায়ের দোকানে বসে বসে এর গিবত গাইতো, ওর গিবত গাইতো, রব্বুল আলামিন বলবেন, কার গিবত করেছো? তাকে এদিকে ডাকো। ডাকতে ডাকতে দেখা যাবে যার যার গিবত করেছে এই ব্যক্তির আমল নামা থেকে নামাজের নেকি, রোজার নেকি, যাকাতের নেকি একের পর এক আল্লাহ দিতেই থাকবেন। নেকিগুলো বন্টন করতে করতে দেখা যাবে এই ব্যক্তির আমল নামায় আর কোনো নেকি অবশিষ্ট থাকবে না। তবে পৃথিবীতে যে এত পরিমাণ গীবত করেছিল, তাদের সংখ্যা তো শেষ হবে না। অতঃপর রব্বুল আলামিন ওই ব্যক্তিদের আমল নামা থেকে গুনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামায় চাপিয়ে রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। প্রিয় মুসলিমবৃন্দ, কি দরকার নিজের খেয়ে নিজের পরে চায়ের দোকানে বসে বসে অন্যের সমালোচনা করার?
এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের এমন ভয়ানক অবস্থা দেখে, গীবতের এমন ভয়ানক শাস্তি দেখে সাহাবীদেরকে সাবধান করে বলছেন, হে আমার সাহাবীরা, ইয়াকা ওয়াল গীবা, জেনে রেখো অন্যের সমালোচনা করা থেকে তোমরা দূরে থাকবা, কারণ ফাইনাল গীবাতা আসাদ্দু মিনাজ জিনা, কারণ গীবত এটা তো একটা মেয়ের সাথে জিনা করার থেকেও অনেক বড় অপরাধ। সাহাবীরা আশ্চর্য হয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমা যালিকা, গীবত করা, সমালোচনা করা একটা মেয়ের সাথে জিনা করার থেকেও কিভাবে বড় ভয়ানক অপরাধ হতে পারে? নবীজি বলছেন, লিআন্নার রাজুলা ইয়াজনি, আরে যেই ব্যক্তি জিনা করেছে সে তো রব্বুল আলামিনের হক নষ্ট করেছে, রব্বুল আলামিনের নাফরমানি করেছে। থুম্মা ইয়াতুবু ইলাল্লাহ, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে মাপ চায়, ফায়াতুবুল্লাহু আলাইহি, রব্বুল আলামিন এই ব্যক্তিকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। ওয়াল গীবাতু লা তুগফারু হাত্তা ইউগফিরাহা সাহিবাহা, তবে যে ব্যক্তি অন্যের সমালোচনা করেছে সে তো আল্লাহ তাআলার হক নষ্ট করে নাই, সে তো বান্দার হক নষ্ট করেছে। আপনি যদি চায়ের দোকানে বসে বসে আমার সমালোচনা করেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে মাফ না করব ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনও আপনাকে মাফ করবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এতদিন পর্যন্ত আমরা যারা যার নামে গীবত করেছি আল্লাহর কাছে তওবা করি, আর যেন কখনোই অন্য কোনো ব্যক্তির সমালোচনা, অন্য কোনো ব্যক্তির গীবত আমরা না করি। রব্বুল আলামিন আমাদের সকলকেই এই গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন।